নারী শব্দটি মনে এলেই কিছু মহীয়সী নারীর কথা মনে পড়ে। এখন যার কথা বলবো তার জন্ম 6ই জুলাই 1907 ও মৃত্যু 13ই জুলাই 1954। বেঁচে ছিলেন মাত্র 47 বছর। একজন মেক্সিকান চিত্রশিল্পী। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি ফ্রিদা কালোর কথা বলছি। তিনি বহু কালোজয়ী ছবি এঁকেছেন নিজের ছবি বা সেলফ পোর্ট্রেট বিভিন্ন রূপে। ফ্রিদা কালোকে সারিয়ালিস্ট বা ম্যাজিক্যাল রিয়েলিস্ট হিসেবে গণ্য করা হয়। তার বাবা ছিলেন জার্মান ও মা মেস্টিজা শ্রেণীর। তার ছোটবেলা ও পরিণত বয়সেও অনেক দিনই কেটেছে কোয়োআকানে, তার বাড়ি। কাসা আসুল। কাসা আসুল হলো স্প্যানিশ শব্দ যার অর্থ নীল বাড়ি, যেটি এখন ফ্রিদা মিউজিয়াম হিসেবে পরিচিত। এটি এখন মেক্সিকোর একটি বিখ্যাত টুরিস্ট স্পট। এবারে এই হার না মানা মহীয়সী রমণীর জীবনটা একটু দেখে নেওয়া যাক। ছোটবেলায় তিনি পোলিওতে পঙ্গু হয়ে যান। তার ডান পাটি বাম পায়ের থেকে ছোট ও সরু ছিল। তারপর 18 বছর বয়সে রাস্তায় তার স্কুল বাস ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে এবং সেই দুর্ঘটনার যন্ত্রণা তিনি সারা জীবনেও কাটিয়ে উঠতে পারেননি। তার পেলভিস দিয়ে একটি লোহার রড ঢুকে গিয়েছিল। পেলভিস 2 টুকরো হয়ে গিয়েছিল। তার বুকের বেশ কয়েকটি পাঁজর, পা ও কলার বোন ভেঙে গিয়েছিল। এক্সরেতে দেখা গিয়েছিল তার শরীরের ভেতরে আরো ক্ষয়ক্ষতি হয়েছিল। 3টে ভার্টিব্রা ডিসপ্লেসড হয়ে যায়। তার শিরদাঁড়া ভেঙে 3 টুকরো হয়ে যায়। তার অ্যাবডোমেন ও ইউটেরাস ক্ষতিগ্রস্ত হয়। তার ডান পা ভেঙে 11 টুকরো হয়ে যায়। টানা 1 মাস তাকে হাসপাতালে কাটাতে হয়েছিল, 2 মাস বাড়িতে। তার আগে অবধি তিনি ছিলেন এক কৃতী ছাত্রী, তাই তার ডাক্তার হওয়ার স্বপ্ন ভেঙে যায়। ছবি আঁকা ছিল তার হবি। তারপর থেকে তিনি ছবি আঁকাকেই তার পেশা ও স্বপ্ন করে নিলেন। ধীরে ধীরে তার চিত্রকলার খ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো। বিভিন্ন জায়গায় প্রদর্শনীতে তার আঁকা ছবি সমাদৃত হতে লাগলো। পরবর্তীকালে ডিয়েগো রিভেরার সাথে তার বিবাহ হয়েছিল। তিনি ইউনাইটেড স্টেটসেও বেশ কিছুদিন কাটিয়েছেন। রিভেরার সাথে বিচ্ছেদের পর তিনি আবার কাসা আসুলে ফিরে আসেন এবং তার বিদেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তার আরো সুন্দর সুন্দর চিত্রকল্প উপহার দিতে থাকেন। তার বিখ্যাত ছবিগুলির মধ্যে দ্য 2 ফ্রিদাস, দ্য উন্ডেড টেবিল ইত্যাদি খুব জনপ্রিয়। 1950-এ আবার তাকে বহুদিন হাসপাতালে কাটাতে হয়েছিল, কারণ তার স্পাইনাল কর্ডে আবার একটি অপারেশন হয়েছিল। তখন তাকে বেশিরভাগ সময়ই বাড়িতে কাটাতে হতো, আর তখন তার সঙ্গী ছিল হুইল চেয়ার আর ক্রাচ। তারপর তিনি আবার একটু রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। তিনি আবার মেক্সিকান কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে শান্তির ডাক দিয়েছিলেন। তার জীবনযুদ্ধ এখানেই শেষ নয়। হাঁটু থেকে তার ডান পা কেটে বাদ দিতে হয়েছিল গ্যাংগ্রিন হবার জন্য। তারপর তিনি মানসিক অবসাদে ডুবে যান। প্রচুর পেনকিলার খেতে হতো তাকে। এমনকি তিনি একবার আত্মহত্যারও চেষ্টা করেছিলেন। 12ই জুলাই রাতে তার জ্বর খুব বেড়ে যায় এবং সাথে দেহে অসহ্য যন্ত্রণা। পরদিন সকাল 6টায় তার নার্স তাকে মৃত অবস্থায় বিছানার উপর দেখতে পায়। মৃত্যুর কারণ হিসেবে পালমোনারি এম্বলিজম দেখানো হয়, তবে অনেকে এটি
আত্মহত্যাও বলে থাকেন, কারণ তার নার্সের কাছে জানা যায় তিনি একসাথে অনেকগুলি পেনকিলার খেয়েছিলেন। 47 বছর বয়সেই এই মহিয়সীর জীবনাবসান হয়। জীবনযুদ্ধে হার না মানা এক মহিয়সী নারী শুধু নারীদেরই উদ্বুদ্ধ করেন তা নয়, সমগ্র মানব জাতিকে অনুপ্রেরণা যোগায়। আমার কাছে নারী দিবস বছরের প্রতিটি দিন এরকম ভাবে যারা অদম্য ইচ্ছা শক্তি দিয়ে অনন্যা হয়ে ওঠেন, তাদের শুধু আমি 8ই মার্চ শ্রদ্ধা জানাই না, তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকে বছরের প্রতিটি দিন।